মনটা কাঁদে, মানে খুব কষ্ট হয়। বৃদ্ধা মা বাবাদের দুঃখ দুর্দশা, ছোট ছোট শিশুদের দুর্দশা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লার ভাই বোনদের কষ্টে, শিশুদের কষ্টে, বৃদ্ধা মা বাবাদের কষ্টে এতটাই খারাপ লাগতেছে। মোদি কুত্তার দেশের ফানিয়ে প্রতিটা বছর বাংলার মানুষগুলো এইভাবে শেষ হয়। অস্ত্র ছাড়া মোদি বাংলার মানুষকে হত্যা করে, মুগ্ধা পরিচয় দেয় বন্ধুর দেশ। আমি মনে করি এটির সাথে যখন সমান সমান মাটি, ফারাগাটে একটা তৈরি করলে হবে না, কারণ সারা বাংলাদেশটা তো ঘেরাও দেওয়া, পুরা বেরিবাদের মতো ঘেরাও দিয়া পাহাড় তৈরি কইরা নেওয়ার দরকার, যেন একরত্তি পানি এই দেশ থেকে না আসতে পারে। ওরা অকালীনও ডুবে যাবে, কারণ বাংলার ভারত সমান সমান মাটি, বৃষ্টিটা আসলে বৃষ্টির পানি পর্যন্ত সিলেট শহর, বিভিন্ন শহর ডুবা যায়। কালকে দেখলাম একটা ভাই বলছে যে একটা ইলিশ নিতে হলে একটা গরু দিতে হবে। এক আকাডার করে আকাডা, ডেডার ঘর ডেডায়, সারালের ঘর সারালে, খোদার দুশ্মনে ওই ভাইটারে কি পরিমাণ গালাগালি করছে। মানে একটা ভাই বলছে একটা ইলিশ নিতে হলে একটা গরু দিতে হবে বাংলা থেকে, আর ভারত থেকে এক ফাডার ঘর ফাডায়, আকাডার ঘরে আকাডায়, ডেডায়ের ঘর ডেডায়, সারালের ঘর সারালে ওই ভাইটারে কি পরিমাণ গালাগালিজ করে ভিডিও বার্তা বানায় পোস্ট করছে। এটি কোনো কথা হইলো? আরে সারালের ঘর সারালেরা আজকে বিগত কতটা বছর একরতি ইলিশ মাছ বাংলার মানুষ খাইতে পারে নাই, তোরা খাইছস। মন্দ বলছে কই? ঠিকই বলছে, বাংলা থেকে একটা ইলিশ মাছ নিতে হলে একটা গরু দিয়ে নিতে হবে, এটাই বাস্তব। বাংলার মানুষ শীত আসলে গ্যাস পায় না, দেশের মধ্যে গ্যাস নাই, বিভিন্ন জেলাতে মা বোনেরা গ্যাস গ্যাস করে গ্যাস নাই, টোটাল গ্যাসের বিনিময়ে সিলিন্ডার ব্রাস্ট হইয়া বাংলার মানুষ হত্যায় শিকার হয়, মৃত্যু হয়। আর বাংলার গ্যাস দিয়া ডেডাই করে, সারালের করে সারালের করে, আকাডার করে আকাডা করে চিতাই পড়ছে। দুঃখের বিষয়, কিছু বলি না দেখা। আরে সারালের করে সারালেরা তোদের দেশের সরকার, আমাদের বাংলার একটা মানুষ, জবাব দেওয়ার মতন সঠিক ভাবিস না। এগুলো না করে অন্যায়কে স্বীকার কর, যে এত দেশ দুইটা একসাথে কিভাবে মিল মহব্বতে সুন্দর হবে সেটা চিন্তা কর। আর এই ডেডাইয়েরা একটা গুজবের বিনিময়ে যে ভারত মিডিয়া তোলফাল হয়েছে যে সংখ্যালঘু অত্যাচার করছে, তোরা কি জানছিস? যদিও করে থাকে, তাদের এই দেশের মুসলিম হুজুর মাওলানারা তোর জাতিঘরে পাহারা দিয়া বাঁচায় রাখছে, এক। আর দুই হলো, এখন যে বন্যার পানি দিয়া তোর বাপে দিয়ে শেষ করলো দেশটার মানুষটি, তো এই দেশটার মানুষটিরে কি একা মুসলিম আছিল? তোদের জাতীয় তো ছিল। তো এখন যে দান দক্ষিণা ত্রাণ দিয়া উদ্ধার করে যে তোদের জাতি করে বাঁচাইতেছে, খাবার দিচ্ছে, তোরা এসে দিচ্ছিস নাকি বাংলার মানুষই দিচ্ছে? ওই সারালের ঘরে সারালেরা, এই দেশের মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই। দেখ, ফেনী নোয়াখালী কি হিন্দু নাই? বিভিন্ন জেলায় কি হিন্দু নাই? বন্যার পানি দিয়ে যে এত দরদ যে দেখাইলি হিন্দু মরতাছে, তাইলে
এখন বাঁচাইতেছে কি? বাংলার মুসলিমে নাকি আকাডার ঘর আকাডার আর ড্যাডার ঘর ড্যাডায়েরা, সারালের ঘর সারালে তোরা বাঁচাইতেছ। ওই সারালের ঘর সারালেরা দুইয়া দিলাম ধরলা ঠিক। কারণ একটা মানুষ তাদের দেশে তো, তার জন্য কিছু বলতে পারতেছে না, তোর ঘরে আমি দুইয়া লাইলাম বলে ঠিক। সারালের ঘর সারালে তখন মতন মিডিয়া নাই বাংলাতে। ওই সারালের ঘর সারালেরা এক মাসে একবার বিশ্বকাপে সারমন ইংলিশে গালাগালিজ করেছিনস। এখন যে তোর বাপেরা যে মুসলিম বাপেরা যে দান দক্ষিণা দিয়া ত্রাণ দিয়া যে তোদের জাতিদেরকে বাঁচাইতেছে, এখানে কি বাঘ বন্টন না আছে? বাঘ বন্টন করে উদ্ধার করতেছে, তবে জাতি মরে নাই। এখন দরিদ্র কোথায়? ওই ভারতীয় সারালের আমার ভিডিওটা বার্তাটা যদি দেখে থাকি, যদিও কথাটি অন্য ভাষায় বলছি, ভাবিস কি বলছি। এই দেশের মধ্যে হিন্দু মুসলিম ভাই 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 বোন মনে করি চলা। এখন যে সাহায্য দিচ্ছে উদ্ধার করতেছে সেনারা, কোনো হিন্দু মুসলিম বাঘ বন্টন করে উদ্ধার করতেছে? তোর বাপ মধ্যে যে পানি দিয়া যে বাংলার মানুষটির মাইরা শেষ দিল, কত শিশুরা মহিলা বাইসা যাচ্ছে, এক মুঠো মাটি নাই।